আজগো কি হইতে যাইতে আছে? হ্যাঁ ঠিকই ধরছেন, আজগো যাইয়ে বানামু মুই একটা পাপোশ। তা হেই লগে লাগবে যাইয়ে মনে করেন যে চাউলের বস্তা। তা বাসা বাড়িতে অনেকেই তো মনে করেন মোরা চাউল কিনে আনি। তা চাউল কিনে আনতে গেলে তো মনে করেন ওই যে প্যাকেটটা দেয়, এই যে বস্তাটা, এই যে সালাডা, তাই এই আর কিন্তু এই যে সালাডাই লাগবে। তাই মোরা কিন্তু বস্তা কই না, মোরা গ্রামের ভাষায় কিন্তু সালাই কই। প্রথমে কিন্তু মোরা মাপামাপি শুরু করে দিলাম। তাই ওই যে মনে করেন আমাকে দেখাই লইতে আসি যে কিরমের কি মাপজোপ লাগবে। তা লম্বাটা লাগবে যে ওই যে 26 ইঞ্চি, আর একটা লাগবে যে 21 ইঞ্চির, বুঝছেন? তাই দুই পদের কিন্তু লাগবে। তাহলে কিন্তু দুই পদের তাই কাটতে লইছি। আসে কিন্তু একালে দোনোটার ওই যে 3 ইঞ্চি করে হইবে, বুঝছেন? মাপটা কিন্তু ঠিক মতো দেখতে লইতে হইবে আমাগো। তারপরে কিন্তু মোরা আবার চলে আসলাম সেলাই করার জন্য। তা ওই যে যেইটা মনে করেন 26 ইঞ্চির একটা লইছি আর 21 ইঞ্চির, তাই দোনোটারই কিন্তু এরকমের করে পাইপিং দিতে হইবে। তা পাইপিং কিন্তু মোরা দেবো দুই কালারের। তাহলে কি কিন্তু মোরা আবার দুই কালারে লইলাম। প্রথমে কিন্তু টিয়া কালার একটা কাপড় লইছি, আর একটা কিন্তু খয়েরি কালারের কাপড় লমো, বুঝছেন? তা মগো বাসায় কিন্তু ওর টুকরা কাপড় আসলে তা অন্যান্য কালার ছিল না, এলে কিন্তু লইতে পারি নাই। তা মনে করেন যে গো বাসায় মনে করেন রঙিন টঙিন আরো ভালো ভালো কাপড় আছে, এরা কিন্তু দিতে পারেন হেগুলা দিয়ে। তা মোরা কিন্তু এই টিয়া কালারটা দিয়ে পাইপিং দিছি। তাই পাইপিংটা কেন দিছি কিন্তু দেখতে লইছেন আমরা। তা পাটের ছালার উপরে মনে করেন যেগুলা রং করা থাকে মনে করেন হেগুলা তো কামে লাগবে না, হেগুলা কিন্তু নিচের দিকে দিয়ে লমু, আর উপরে দিকে কিন্তু দিতে হইবে যে সাদা গুলা যেগুলো একেবারে ফ্রেশ, হেগুলা কিন্তু দিয়ে পাপোশ বানাইতে হইবে। ওই যে রং মং করা হেয়ে দিলে তো একালে ভালো দেখাইবে না, বোঝেন এই জিনিসটা। তাহলে কিন্তু এই যে দুই কালারে কিন্তু একালে পাইপিং দেওয়া হয়ে গেছে। তো এখন আইয়ে পড়ছি ওই যে মগো দাদিরা ওই যে নানিরা বুনতে এই যে হোগল পাতা দিয়ে মনে করেন হোগলা, বুঝছেন? তো হেরেমের কিন্তু বুননে লইতে হইবে। তো এটা কিন্তু একালে খুবই সহজ। তা খুবই সহজ সিস্টেমে কিন্তু আজকে আমাকে পাপোশ বানাই দেখামু। তা নিচে কিন্তু একটা কাপড় দিয়ে লইছি। তা কাপড়টা কিন্তু চ্যাপটা করে ওই যে পাপোশ অনুযায়ী মনে করেন মাপটা কাটতে লইবেন, হেইটা কিন্তু নিচে দিয়ে উপরে কিন্তু ওই যে দুই কালারের এই যে সেলাই করছি পাড়ের সালাদ হেয়ে কিন্তু দিয়ে লমু। তাই এখন কিন্তু ওই যে হোগলার মতো বনতে আসছিলাম, একটা উড়াইবেন আর একটা দেবেন, একটা উড়াইবেন আর একটা দেবেন, বুঝছেন? তো হেরেম করে কিন্তু একালে হোগল পাতার ওই যে হোগলা বনে লমু। তাই এখন কিন্তু এই যে বোনাবনি শেষ, এখন এই পড়ছে যে সেলাই করার জন্য। তা নিচে ওই যে কইলাম কাপড়টা একালে দিয়েছি, হেইটা কিন্তু সেলাই করে লইতে হইবে। চারপাশে সেলাই না করলে তো হইবে না, নাহলে তো ছুটে ফুটে যাইবে। তাই এবার কিন্তু সেলাই করার আগে কিন্তু ওই যে পিন গুলো আছে না, হেয়ে কিন্তু মাঝে লইছি, কারণ এদিক ওদিক হইয়ে যাইতে পারে। তো অনেকে আবার এই কাজটাও করতে পারেন, এই যে যেকাল সেলাই করবো কাপড়টা লাগে হেইকাল কিন্তু বুনে বুনে সেলাই করতে পারেন। তাই হেরেমের মনে করেন কষ্ট হইতে পারে, হেলে কিন্তু মুই আগে বুনিয়া এবার কিন্তু ওই যে ভিজা পিনটা দিয়ে কিন্তু মাঝে লইয়ে সেলাই করে লইছি। তাই সেলাই করা তো হইছে, এখন তো চারিপাশে মনে করেন পাইপিং দিতে হইবে। তাই পাইপিং দেওয়ার লাগে কাপড় খুঁজতে খুঁজতে পাইয়ে গেছে এই রাঙ্গা গোলাপি কালারটা, বোঝেন? তা অনেক কষ্ট করে গোলাপি কালারটা পাইছি। এরপরে চিন্তা করলাম আহারে কি যে করলাম মুই, ওই যে টিয়া কালারটা আছে ওইটার বদলে তো এই গোলাপিটা দিলেও আরো বেশি করে সুন্দর দেখাইতে। তা আগে পাইনি জোলার কপাল, মনে করেন বৃষ্টিতে গেলে কিচ্ছু পাইনি। এবার যেই কাম করে শেষ হয়ে যায় হেইবার আবার কাপড় পাই হয়ে গেল, কেমনটা লাগে মেজাজটা। এইবার পাইয়ে কিন্তু চারপাশে এই যে পাইপিংটা দিয়ে লইছি। তাই চারপাশে মনে করেন এই গোলাপি কালারটা পাইপিং দেওয়ার পর কিন্তু কালে সুন্দর করে পাপোশের কালারটা কাল ফুটে উঠছে, বুঝছেন? তাই কিন্তু মুগো পাপোশ কিন্তু একেবারে রেডি, বুঝছেন? তাই কেমন হয়েছে পাপোশটাই কিন্তু জানাইবেন। কারণ হয়েছে যে এরমের পাড়ের বস্তা দিয়ে পাড়ের থালা দিয়ে এরকমের একটা পাপোশ একালে চিন্তাই করা যায় না। শীতকালে মনে করেন পাও যায় ঠান্ডা হয়ে যারা হলোরে মনে করেন পাও দেয় না, কালে ঘুমে কোনো উঠতে হ্যাঁ কিন্তু পাওটা কাল ঠাস করে ধরে যায়, বুঝছেন? ঠান্ডায় হেলে কিন্তু এরমের পাপোশটা যদি বিছনার সাইডে দিয়ে লন বা রুমের সাইডে দিয়ে লন হেলে কিন্তু একালে ভালোই লাগে। আবার দরজার পাশেও দিতে পারেন, তাইলে কিন্তু মনে করেন শীতকালে পাও গরম হয়ে যাবে। তাই নিজের তৈরি জিনিসের মনে করেন মজাই অন্যরকমের। এরমের কিন্তু সবাই কিন্তু এই যে পাড়ের বস্তা দিয়ে যে ছালা দিয়ে যেমন চাউলের বস্তা দিয়ে এরমের বানাই লইতে পারেন সুন্দর ধরনের পাপোশ। মোর আজকে পাপোশ বানাই এটা কেমন হয়েছে এই কিন্তু কমেন্ট করে জানাইবেন। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। আর ভবিষ্যতে কি কি বানাই দেখতে চান তাও কিন্তু কমেন্ট করে মনে জানাই দেবেন ঠাস করে, আর মুইও ঠাস করে বানাই আমি করে দেখামো, বুঝছেন? কি কি আছে দুর্নৈতিক। তাই সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।